আপনাদেরকে একটা ভিডিওর কথা শোনাই। এবং আর যাই হোক, শেখ হাসিনার আমলেও তো ধরেন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয় না। দর্শক, যার বক্তব্যটা শুনলেন তিনি হাসনাত কাইয়ুম। খুবই সাদাসিধা মনের মানুষ। তার ছোট একটা রাজনৈতিক দল আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেটা সম্প্রতি যে জোট হয়েছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, 3 দলীয় জোটের একজন তিনি নেতা। তার বক্তব্যটা শুনলেন। কেন এটি আপনাদেরকে শোনালাম, তার একটা ছোট্ট বিশ্লেষণ করি দর্শক। আজকে দেখেন, কিছুক্ষণ আগে দেখছি যে স্ক্রলগুলো, সেটা হচ্ছে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিভিন্ন সুশীল সমাজ সাংবাদিক তাদেরকে ব্রিফ করছেন সালাউদ্দিন আহমেদ। সেখানে বক্তব্য রেখেছেন মাহফুজ আনাম, একে আজাদ, অন্যরা। সালাউদ্দিন আহমেদ বলছেন যে গণমাধ্যমে আগুন দেয়া জাতি হিসেবে লজ্জার। আর মাহফুজ আনাম বলছেন যে নতুন বাংলাদেশে যেন গণমাধ্যমের স্বাধীনতা থাকে। একে আজাদ বলছেন যে নির্বাচন এবং গণমাধ্যমের স্বাধীনতা চাই। তো শুরুতে যেইটা দেখালাম সেটা বুঝতে পারেন কত বড় লজ্জার, এটা আমাদের জন্য কত বড় লজ্জা আমরা পেলাম। কারণ হাসিনার আমলে গণমাধ্যম বন্ধ হয়েছে, অপদস্থ হয়েছে। অনেক সাংবাদিক বা সম্পাদক দেশ ত্যাগ করেছে নিরাপত্তাজনিত কারণে। কিন্তু এইভাবে আগুন দিয়ে ছারখার করেনি। যদি আগুন দিত, অনেক প্রতিষ্ঠানে একদম জ্বালায় পোড়ায় ফেলতে পারত। সেই কারণে হাসনাত কাইয়ুম বলছেন যে শেখ হাসিনার আমলে আর যাই হোক না কেন, এইভাবে তো আগুন দেওয়া হয়নি। তাহলে আপনি এখন যদি তুলনা করেন হাসনাত কাইয়ুমের বক্তব্য অনুযায়ী, দেখেন তিনিও তো আন্দোলন করেছেন শেখ হাসিনার অবসানের জন্য, শাসনের সবাই করেছে। আজকে কত বড় দুর্ভাগ্য, বাংলাদেশে বিভিন্ন মত পথের লোকরা শেখ হাসিনার শাসনের পতনের জন্য আন্দোলন করলো, আর আজকে তাদেরকে বিভক্ত করা হলো। সেই শক্তিকে বিভক্ত করলো কারা করলো বলেন? উগ্রপন্থীরা, মব সৃষ্টিকারীরা, এবং যারা বাংলাদেশকে ধীরে ধীরে আফগানিস্তানের দিকে নিয়ে যেতে চায়। এটা একেবারে গোপন না। এদের মদতদাতা কারা সব জানে, কিন্তু কোনো অ্যাকশন নাই। কত বড় দুর্ভাগ্য, এত বড় ঘটনা ঘটে গেল, যেখানে সারা বিশ্বের নিন্দা, অবাক, বিস্ময়কর যে বাংলাদেশের শীর্ষস্থানীয় 2টি পত্রিকা এক রাতের মধ্যে পুড়িয়ে ফেলা হলো। ছায়ানটের মতন অত্যন্ত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান পুড়িয়ে ফেলা হলো। উদীচীর মতন এইসব প্রতিষ্ঠান হাসিনার আমলেও তো পড়তে পারত। ছায়ানটের কথা বাদ দিলাম, উদীচীতে তো আগুন দিতে পারত। প্রথম আলোর ব্যাপারে শেখ হাসিনা কি বলেছে পার্লামেন্ট? যে প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু। হত্যা মামলা দিয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে। মাহফুজ আনাম, মতিউর রহমান, প্রথম আলোর অনেক সাংবাদিক মামলায় জর্জরিত, যাদের বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে, তাদের আর্থিকভাবে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে 15টা বছর। সেই প্রথম আলো ডেইলি স্টার হয়ে গেল ভারতীয় দোসর, ভারতীয় আধিপত্যবাদের নাকি তারা এই খুঁটি। এগুলিকে ধ্বংস করতে হবে, এগুলি ধ্বংস করলে ভারত শেষ। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজকে তাই দেখেন, সালাউদ্দিন আহমেদ বলছেন এইটা গণমাধ্যমে আগুন দেয়া, এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয়। আর মাহফুজ আনাম বলছেন নতুন বাংলাদেশে যেন গণমাধ্যমের স্বাধীনতা থাকে। আজকে স্বাধীনতার জন্য হাহাকার করতে হচ্ছে। শেখ হাসিনা বিদায় নিয়েছে, তার কোনো চিহ্ন নাই, তারপরও এখন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে হাহাকার করতে হচ্ছে। আমি আগেই বলছি যে গণমাধ্যম কিন্তু আসলে স্বাধীন হয়নি, গণমাধ্যম আরো পরাধীন হয়েছে। আমি বলি
টকশোগুলিকে বলি এটা হলো আমি ডামি টকশো হচ্ছে, রিয়েল টকশো হচ্ছে না। কারণ আপনি অন্য পক্ষকে আপনি অ্যালাউ করছেন না, অন্য পক্ষকে হুমকি দিচ্ছেন, ভয় দিচ্ছেন। এইরকম ভয়ের পরিবেশে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। তাই আমি বলবো, এর আগেও কিন্তু আমি বলেছি যে শেখ হাসিনার আমলের থেকেও গণমাধ্যমের স্বাধীনতা আরো সংকুচিত হয়েছে। এখন তার বড় প্রমাণ দুটি গণমাধ্যমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার মধ্য দিয়ে সেটা আরো প্রতিষ্ঠিত হলো। এই ঘটনার প্রভাব পুরো গণমাধ্যমে পড়লো এবং গণমাধ্যম আরো সংকুচিত হয়ে গেল। এই ছিল আমাদের নতুন বাংলাদেশ। হায় কপাল আমাদের।